সুবিচার কি জিনিস, ইনসাফ কি জিনিস। আরবি ভাষায় সুবিচারকে আদল বলা হয়, আরবি ভাষায় সুবিচারকে কিস্তুন বলা হয়। আদল বা কিস্ত বস্তুটা কি? বলা হয় যে দুইজন ব্যক্তি সমান করে অধিকার পায়, একজন ব্যক্তির দুই ছেলে সমান করে অধিকার পায়। সম্পদ বন্টনের ক্ষেত্রে বড় ভাইকে যতটুকু দেওয়া হচ্ছে ছোট ভাইকে যদি ততটুকু দেওয়া হয় তাহলে হবে ইনসাফ। বড় ভাইকে যদি বেশি দেওয়া হয়, ছোট ভাইকে যদি কম দেওয়া হয়, বড় ভাই যদি বড় হওয়ার কারণে বেশি নিয়ে যায়, ছোট ভাইকে যদি ছোট হওয়ার কারণে কম দেওয়া হয়, কিংবা এক ভাই শিক্ষিত হওয়ার কারণে অশিক্ষিত ভাইকে যদি কম দেয় আর শিক্ষিত ভাই যদি বেশি নিয়ে যায়, এটাকে ইনসাফ বলা হয় না। ইনসাফ বলা হয় বড়জন যতটুকু পাবে ছোটজন ততটুকু পাবে। এক কথায় যার যতটুকু প্রাপ্য তাকে ততটুকু বুঝিয়ে দেওয়ার নামই হচ্ছে ইনসাফ। উস্তাদের একটা পাওনা থাকে, ছাত্রের একটা পাওনা থাকে, স্বামীর কিছু পাওনা থাকে, স্ত্রীর কিছু পাওনা থাকে। ইসলাম এই পাওনাগুলো কোরআনে কারীম এবং হাদিস শরীফের মধ্যে বিভিন্ন জায়গায় বিস্তৃতভাবে আলোচনা করেছেন। প্রত্যেকের পাওনা যথাযথভাবে যদি পৌঁছায়া দেওয়া হয়, স্ত্রী যদি স্বামীর হক দেয়, স্বামী যদি স্ত্রীর অধিকার আদায় করে তো হবে ইনসাফ। আর যদি স্ত্রী স্বামীকে পূর্ণরূপে তার অধিকার না দেয়, সামান্য পরিমাণও কম দেয়, কিংবা স্বামী যদি তার স্ত্রীকে পূর্ণাঙ্গ অধিকার না দেয়, সামান্য টুকুও কম দেয়, তো বুঝতে হবে এই স্বামী এক নম্বরের জালিম, সে তার স্ত্রী অধীনস্থের উপর জুলুম করেছে। এই জন্য আমরা যারা স্বামী হয়ে গেছি, বিয়ে অনুষ্ঠান, হুজুররা আছেন এখানে, আমরা যখন বিয়ে অনুষ্ঠানে যাই একজন হুজুরে ডাক দিয়ে নিয়ে আসি, হুজুর আসেন, কি করতে হবে? বিয়ের খুতবা পাঠ করতে হবে এবং এরপরে বিয়েটা পুরিয়ে দিতে হবে। হুজুর ডাইকে নিয়ে আসছি, খুব খেয়াল করবেন কথা, খুব সুর সারের বয়ান হবে না, তবে দু চারটা কথা দিল দিয়ে শুনবার চেষ্টা করেন। তো হুজুর ডাইকে নিয়ে আসলেন কোথায়? কমিউনিটি সেন্টারে। এই কমিউনিটি সেন্টারে হুজুরকে কেন ডেকেছেন? খুতবা পড়বেন। খুতবাতে হুজুর 3টা আয়াত তিলাওয়াত করেন। কয়টা আয়াত বলেন? কয়টা বলেন না? কয়টা? 3টা আয়াত। হয়তো কোনো হাদিস তিলাওয়াত করেন, তারপরে প্রস্তাব করেন, আর একজন কবুল করেন, বিয়ে শেষ। কিন্তু উপস্থিত কেউ কি কখনো জিজ্ঞেস করেছেন যে খুতবার মধ্যে সবসময় বিবাহের খুতবার মধ্যে এই 3টা আয়াতেই কেবল কেন পড়া হয়, অন্য কোনো আয়াত কেন পড়া হয় না? আপনি যত জায়গায় যাবেন, তাজপুরের ইমাম সাহেবকে ডাকেন, আমাকে ডাকেন, শাইখুল হাদিসকে ডাকেন, দেওবন্দি ডাকেন, বেরলভি ডাকেন, যাকে আপনি ডাকেন না কেন, দেখবেন সুনির্দিষ্ট 3টা আয়াত তিলাওয়াত করা হচ্ছে, এরপরেই প্রস্তাব করা হচ্ছে। প্রশ্ন হলো এই 3টা আয়াত কেন তিলাওয়াত করা হয়? নবীজি কেন এই 3 আয়াতের তালকিন দিলেন, শিক্ষা দিলেন? বিয়ের মজলিসে এই 3টা আয়াত পড়াটা সুন্নত কেন পড়তে হবে? ফরজ বিধান না, তারপরেও কেন পড়তে হবে? এটার কারণ লম্বা আলোচনায় যাচ্ছি না। 3টা আয়াতের মধ্যে আপনি একটা শব্দ পাবেন, ইত্তাকুল্লাহ। আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। এখানেও একবার ইত্তাকু, আবার এই আয়াতের শেষেও ইত্তাকু, আবার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। খুতবার 3টা আয়াতে 4টা জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উচ্চারণ করলেন ইত্তাকুল্লাহ, 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 ইত্তাকুল্লাহ। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কেন বিয়ের মজলিসে 4 বার বলা হলো আল্লাহকে ভয় করো? কারণ একটা বান্দার দিলের ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে, স্বামীর অন্তরে যদি আল্লাহর ভয় না থাকে, স্ত্রীর অন্তরে যদি আল্লাহর ভয় না থাকে, তো সেই স্বামীর মাধ্যমে স্ত্রীর প্রতি ইনসাফ হতে পারে না, আবার সেই স্ত্রীর মাধ্যমে স্বামীর প্রতি
প্রতি ইনসাফ হতে পারে না। কাজে ইনসাফ যদি করতে হয়, স্বামী তার স্ত্রীর প্রতি ইনসাফ করতে হলে স্ত্রী কর্তৃক স্বামীর প্রতি যদি ইনসাফ করতে হয়, স্বামীর পরিবারের পক্ষ থেকে স্ত্রীর পরিবারের উপর যদি ইনসাফ করতে হয়, স্ত্রীর পরিবারের পক্ষ যদি স্বামীর পরিবারের উপর ইনসাফ করতে হয়, তো সকলের ভিতরে একটা বৈশিষ্ট্য থাকতে হবে। সেই বৈশিষ্ট্যের নাম হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয়, আল্লাহর ভয় আছে, ইনসাফ হবে, স্বামীর অধিকার আদায় হবে, স্ত্রীর অধিকার আদায় হবে। আল্লাহর ভয় নাই। পৃথিবীর পুলিশ দিয়া, রেপ দিয়া, বেডিয়ার দিয়া, অন্য কোনো প্রকারের আইনি লুক দিয়া স্বামীর অধিকার পালন করানো, স্ত্রীর অধিকার পালন করানো, এদের পরস্পরের মিল মহব্বত তৈরি করা অনেক ক্ষেত্রে সম্ভব না। বলবেন কিভাবে? রাত বাজে 2টা, এই ঘরের ভিতরে স্বামী আর স্ত্রীর ঘরে, বলেন না স্বামী আর স্ত্রী ছাড়া আরও কেউ থাকবে? রাত 2টা বাজে, অন্দর মহলে এই 1-2 জন মানুষই থাকে, একজন স্বামী, আরেকজন স্ত্রী, আর 3য় জনের জন্য সেখানে কান পাতা হারাম, চোখ দিয়া তাকানো হারাম, সেখানের আওয়াজ শোনাটাও হারাম। কাজেই একটা ঘরের ছাদের নিচে শুধুমাত্র 2 জন মানুষ, 2টা পরিবার থেকে, 2টা জায়গা থেকে একটা ছাদের নিচে একত্রিত হয়েছে। এদের আগে কোনো পরিচয় ছিল না, আগে হয়তো চেনা জানা ছিল না। এখন এই সময়টার মধ্যে পুলিশ কোনো পাহারা দিতে পারবে না, আর্মি পাহারা দিতে পারবে না, বিডিআর পাহারা দিতে পারবে না। যদি স্ত্রীর অধিকার রক্ষা করতে হয়, স্ত্রীর প্রতি সমতা নিশ্চিত করতে হয়, স্বামীর অধিকার রক্ষা করতে হয়, স্বামীর অধিকার নিশ্চিত করতে হয়, তো এই অন্ধকার রজনীতে একমাত্র এটা নিশ্চয়তা প্রদান করতে পারে যদি উভয়ের অন্তরে আল্লাহর ভয় থাকে। আল্লাহর ভয় ছাড়া এই সময়টার মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করা আদৌ সম্ভব নয়। আপনি দেখেন, কুরআনে কারীমের আয়াত আমি তিলাওয়াত করছি, সূরা হাদীদের। এই আয়াতে কারিমা আপনি যদি একটু মনোযোগ সহকারে শুনেন, ভালোভাবে বুঝবার যদি চেষ্টা করেন, একটা জিনিস পরিষ্কার। দেখেন, ওয়াজ শুধু শুনবার জন্য শুনবো না, বলবার জন্য বলবো না, আমল করার নিয়তে শুনবো। রাজি আছি না ইনশাল্লাহ? দেখতে যাই, রাজি আছি না ইনশাল্লাহ? আল্লাহ তাআলা কবুল করেন। কারণ আমি আগেই বলছি, নামাজির মধ্যে ইনসাফ পাওয়া যায় না, অনেক ক্ষেত্রে হাজির মধ্যে ইনসাফ পাওয়া যায় না, মাদ্রাসার প্রিন্সিপালের মধ্যে পাওয়া যায় না, শিক্ষকের মধ্যেও পাওয়া যায় না, ক্ষেত্র বিশেষে টুপিওয়ালার মধ্যেও পাওয়া যায় না। সব ইবাদত বন্দেগী আপন জায়গায় থাকার পরেও ইনসাফের প্রশ্নে অনেক ক্ষেত্রে আমাদের ফলাফল শূন্য শূন্য শূন্য। কথা ঠিক না বেঠে?